তো হ্যালো গাইস, তো আজকে চণ্ডীপুর ঝাউতলা এসেছি। আমার সাথে এসছে লালদা। লালদা হাই করো একটু। হাই হাই হ্যালো বন্ধুরা। তো আজকে ঝাউতলা এসেছি দুর্গাপুজোর প্যান্ডেল উৎসবে। তো এর আগের বারে গোপীনাথপুর গেছিলাম, তো আজকে এসেছি ওই ঝাউতলাতে। তো এখানের কি থিম রয়েছে না রয়েছে সব কিছুই আজকে এই ভিডিওর মধ্যে তুলে দেখাবো। এখানে কেমন প্যান্ডেল হয় প্রত্যেক বছর, লোকজনেরা কেমন রিভিউ দেয়, লোকজনেরা কেমন বলে পুজো কেমন হয় এখানকার, তো এখানে দেখাবো। তো আমার সাথে আজকে লালদা এসছে। তো লালদা কিছু একটা বলো। হ্যাঁ, আমাদের এই ঝাউতলা দুর্গোৎসব কমিটি প্রত্যেক বছরই তাদের একটা থিম মোটামুটি খুব সুন্দরই রাখে। বছরে একটা রাখছে থিম। প্রতি অবশ্যই বন্ধুরা আপনারা দেখুন এই থিমটা কীটা হয়েছে। প্রতি অবশ্যই আপনারা দেখুন, দেখলে আপনারা কমেন্ট করে নিশ্চয়ই বলবেন। তো এটা আমাদের ঝাউতলার থিম এই বছর। তো মনে হচ্ছে এটা ডলফিনের মতো কিছু থিম হয়েছে এবছর ঝাউতলার। তো সব কিছুই আজকে তুলে ধরবো, কি হয়েছে না হয়েছে আর কতদিন সময় লাগতে পারে পুরো প্যান্ডেলটা কমপ্লিট হতে। তো ভিতরে ঢুকবো, ভিতরে ঢুকে দেখাবো কত কি চলছে, কেমন কি কাজ চলছে। এখন কাজ চলছে মোটামুটি। তো দেখাবো ভিতরটা কেমন থিম হয়েছে। তো এখনো পর্যন্ত এখনো সেরকম কিছু কাজ এখনো হয়নি, তো কিছুদিন সময় লাগবে। আর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি ঝাউতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটির সেই তাদের প্রত্যেক বছর নয় এবছরও দুর্দান্ত থিম করছে। তো আপনারা দেখবেন প্লিজ, আমরা পুরোটা দেখাচ্ছি। তো কমেন্টে বলবেন থিমটা কি হয়েছে এবং কেমন হয়েছে। তো আপনারা দেখুন, আমরা এই মুহূর্তে পুজো প্যান্ডেলের ভেতরে আছি। মায়ের দিকে দেখাও। তো এখানে প্রতিমার কাজ এখন শুরু হয়েছে, এখনো মাটির কাজ চলছে। ভেতরের থিমটা এই ওপরটা হয়তো একটু রেডি হয়েছে, এখনো পুরোপুরি রেডি হয়নি। না এখনো সম্পূর্ণ রেডি হয়নি, সবেমাত্র চলছে কাজ চলছে। তো এখন মাটির কাজ চলছে প্রতিমার, তো তুলে ধরবো এইগুলো। তো সবেমাত্র প্রতিমার কাজ মাটি পড়েছে, তো এখন কিছুই হয়নি বলতে গেলে। মাটির কাজটা সবে চলছে এখানের মধ্যে। কত কি সময় লাগতে পারে দাদাকে জিজ্ঞেস করব। আলুদা এই দুবাইয়ের কাছ থেকে কিছু রিভিউ নেবে। আর ভাই তোমার কি নাম বলো? সূর্য মাইতি। বাড়ি কোথায়? রামপুর। আর তোমার নাম? সৈকত মাইতি, বাড়ি রামপুর। বাহ, আচ্ছা তোমাদের এখানে ঝাউতলায় এবছর থিম কি পুজোর? তিমি মাছ। তিমি মাছ খাবেন তো আইলে? হ্যাঁ, সত্যি কথা বলতো? তিমি কি মাছ। বল? হ্যাঁ, তিমি মাছ। তিমি মাছ। আচ্ছা খাবেন তো? দেখো তোমার এই বন্ধু বান্ধব সব মোটামুটি সাক্ষী আছে। আমার আসবো, আমার আরো বন্ধু বান্ধব অনেক দর্শকরা দূর থেকে আসবে। খাবেন তো কাউকে? না। আচ্ছা ভাই, তোমাদের এখানে যে প্রত্যেক বছর হয় পুজো, এই পুজোর যে থিমটা খুব সুন্দর লাগছে খুব। তাহলে এখানে দর্শক কেমন হয়? মোটামুটি ভালো। আর হচ্ছে তোমাদের কদিন কি অনুষ্ঠান থাকে? 6 দিন থাকে, যেমন সারেগামাপা। আর লাস্ট দিন থাকে, সবার লাস্টে থাকে ডান্স গ্রুপ। আচ্ছা, তোমার সারেগামা পাটা ভালো লাগে না ড্যান্স গ্রুপটা ভালো লাগে? সারেগামাপা। আর তোমার ডান্স গ্রুপ। ড্যান্স গ্রুপ। একদম সত্যি কথা কইছি ভাই, তোমাকে অসংখ্য ধন্যবাদ চুমা। আর কিন্তু আমি আসবো ঠিক? হ্যাঁ। আরে ভাই, তোর যে তিমি মাছে হাঁস যদি খেয়ালে আমাকে, না খাবেন। তাহলে তুমি বন্ধুদেরকে প্লিজ বলে দাও সবাই আসবে, কোনো ভয় নেই, প্যান্ডেলটা শুধু দেখে যাবে। বলো। সবাই আসবে। সবাই আসবে, এখানে কোনো ভয় নেই। হাই হাই। তো আমরা এপাশ থেকে ঢুকলাম, কিছু ভাইদের কাছ থেকে রিভিউ নিলাম। এবার এটা হচ্ছে বাইরের গেট, তো এখনও এটা কোনো রেডি হয়নি। তো এই পাশ থেকে যাবো আমরা, এখানে এখনো কিছু রেডি হয়নি, তো দেখাবো এটা বাইরের পাশ। যাই হোক বন্ধুরা, ভয় করার কিছু দরকার নেই। তিমি মাছের হাঁটা খুব বড় আছে, ঢুকে চলে আসবো। খাবেনি, আমি দয়া করে বলছি খাবেনি। খুব খুব সুন্দর, প্রত্যেক বছর প্রচণ্ড ভিড় হয়। আপনারা প্লিজ আসবেন। এবং আমাদের এই ব্লগটা কেমন লাগলো
আপনারা প্লিজ বলবেন, আর হচ্ছে কিসের প্যান্ডেলটা হয়েছে আপনারা একটু প্লিজ একটু দেখুন, দেখে আমার ভিডিওতে কমেন্ট করুন প্লিজ। তো এটাই আমাদের সেই থিম প্যান্ডেলের, তো ভালোভাবে দেখাচ্ছি। এখানকার আর প্যান্ডেলটা প্রত্যেক বছরই ভালো হয়ে থাকে। তো এবার দেখাবো পুরো রিভিউটা প্যান্ডেলটার। এখনও পর্যন্ত কোনো কমপ্লিট হয়নি, অনেক কিছুদিন সময় লাগতে পারে, সেটা যাচাই করে তোমাদের কাছে তুলে ধরবো। তো এইটা হচ্ছে আমাদের প্রবেশ গেট। তো এখনও এটা হচ্ছে ডলফিনের প্যান্ডেল হয়েছে থিম। তো এটা হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের বাইরে গেট, এখান থেকে লোকজনেরা বেরোবে। এটা হচ্ছে, আর এটা হচ্ছে ঝাউতলার মাঠ, এখানে দোকানদানিরা এখানে বসে। আর এখানে হচ্ছে অনুষ্ঠানের প্রোগ্রামের স্টেজ। তো সবার কাছে, সব দাদাদের কাছ থেকে একটু জিজ্ঞেস করবো কতদিন সময় লাগতে পারে প্যান্ডেলটা কমপ্লিট হতে। নমস্কার বন্ধুরা, আমরা হচ্ছে ঝাউতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির প্যান্ডেলে আসি। তো সেখানে আমাদের এই থিম যিনি করছেন, আমাদের সেই মেন যে মিস্ত্রি উনি আছেন, ওনাকে কিছু বলবার জন্য বলছি এই থিম সম্পর্কে। দাদা আপনি কিছু বলুন। এই থিম হচ্ছে আমাদের, দেখুন আমাদের থিমটা হচ্ছে সম্পূর্ণ সমুদ্র দূষণ নিয়ে। আজকাল মানুষ এই যে প্লাস্টিকে খাচ্ছে, যেখানে সেখানে বোতল টোতল ফেলে দিচ্ছে, হ্যাঁ প্লাস্টিক ফেলছে, তার কারণে কি মানে পলিউশন হচ্ছে, মাছ ফাছগুলো সব মারা যাচ্ছে। সেই কারণে সমুদ্রের মধ্যে যাতে আবর্জনা, যে বার্তা দিতে এই চাইছি আমরা, যে যাতে না কেউ আবর্জনাটা সমুদ্রের মধ্যে ফেলে, যেটা যেটা জায়গায় যেটা ফেলতে হবে এগুলো যাতে সেই বার্তাই আমরা দিতে চাইছি। ঠিক আছে, আমরা মেন হচ্ছে সমুদ্র থিমটা আমরা তুলে ধরেছি এখানে। এর মধ্যে মাছের মধ্যে বিভিন্ন আপনার পাবেন, অ্যাকোরিয়াম টাইপ কাজ থাকবে, বিভিন্ন প্রজাতির মাছ টাছগুলো আপনারা দেখতে পাবেন, যেগুলো সব বিভিন্ন সমস্যা দূষণের উপরে সব লোপ পেয়ে যাচ্ছে, প্রজন্মগুলো লোপ পেয়ে যাচ্ছে, সেই জিনিসটাই আমরা তুলে ধরার চেষ্টা করছি এখানে। এটা হচ্ছে আমাদের এই ঝাউতলা সার্বজনীন দুর্গোৎসব কমিটি, বিবেকানন্দ সার্বজনীন কমিটি। ওনারা এখানে থিম করে এসছে, আগেও করেছে, আমরা এবারে এখানকার নতুন। হ্যাঁ, ওনাদের কাছ থেকে আপনারা আরও ভালো জানতে পারবেন, ওনাদের কর্মকর্তারা আছেন এখানে। হ্যাঁ, আমাদের যে কমিটির মধ্যে যে কর্মকর্তা আমার দুজন দাদাভাইকে পেয়েছি। রাজেশ দাকে তো আমি ব্যক্তিগতভাবে মানে চিনি জানি, তো রাজেশ দাকে বলছি, দাদা আপনি কিছু বলুন। হ্যাঁ, আমাদের এখানে বলতে আমরা শুধু আজকে নয়, আমরা বিগত যে বছরগুলো থেকে আমরা করে আসছি। আমরা দর্শকদের বা আমাদের পাশাপাশি এলাকার লোকেদেরকে আমরা এইটুকু বলতে চাইছি যে সার্বজনীন দুর্গোৎসব কমিটি অনেক জায়গায় হয়, কিন্তু বিবেকানন্দ সার্বজনীন দুর্গোৎসব কমিটি একটু তাদের মধ্যে আলাদা। আমরা মানুষের মধ্যে একটু বার্তা দিতে চাই যে কিভাবে আমরা পরিবেশকে বাঁচাতে পারি বা মানুষের মধ্যে সচেতনতা জাগাতে পারি। তো সেই হিসেবে আজকে আমার দাদাভাই বললেন যে আমাদের থিমটা কি। তো আশা করি এখন কাজ চলছে, ঠিক বুঝতে পারবেন না, এটা কাজটা কমপ্লিট হয়ে গেলে বুঝতে পারবেন যে এর মধ্যে কীটা আছে। তো থিমটা আশা করি সবার ভালো লাগবে, শুধু আমার নয়, সবার ভালো লাগলে আমারও ভালো লাগবে। অবশ্যই। তো আমি আর কিছু দাদাকে একটা জানতে চাই যে প্যান্ডেলটা সম্পূর্ণ আর কতদিনের মধ্যে কমপ্লিট হবে? আমরা ধরে নিন এটা তৃতীয়তে তো প্রায় কমপ্লিট হয়ে আসবেই, ধরে নিন না চতুর্থীতে আমাদের উদ্বোধন আছেই। হ্যাঁ, এর তো কোনো অসুবিধা নেই যে এত দেরি হবে, তার তো আমাদের তৃতীয় চতুর্থীর মধ্যে ফুল কমপ্লিট হয়ে যাচ্ছে আমাদের প্যান্ডেলটা। হ্যাঁ, আপনারা চতুর্থী থেকে ফুল দেখতে পাবেন। আচ্ছা, এই আর এই কদিনের প্রোগ্রাম রয়েছে? আমাদের প্রোগ্রাম বলতে শুরু হচ্ছে আমাদের চতুর্থী থেকে উদ্বোধন, এবারে ষষ্ঠী যেরকম ঘট উঠে, আমাদের দশমীতে বিসর্জন হয় সিঁদুর খেলা দিয়ে, কিন্তু আমাদের প্রতিমা নিরঞ্জনটা হয় একাদশীতে। আচ্ছা, আমি বলছি এটা লোক জমায়েত কেমন হয়, মানে দর্শনার্থীরা কেমন কি হয়ে থাকে? মানে আমি নিজের মুখে বললে হয়তো বেশি বলা হবে, আপনারা যদি ওই বিসর্জনের দিন মানে প্রতিমা নিরঞ্জনের দিন যদি আসেন তাহলে বুঝতে পারবেন যে কি পরিমাণের লোকটা হয়। মানে এই মাঠের কোনো জায়গা ফাঁকা থাকে বলে আমার মনে হয় কেউ আপনি দেখতে পাবেন। এটা কয় বছর ধরে এই মানে পুজোটা চলে আসছে? বিগত এটা বোধহয় সম্ভবত 15 বছর। তো আজকে ভেতরে কিছু বৃষ্টির জন্য তো আবহাওয়া খুবই খারাপ, তো ভেতরে কাজ হচ্ছে, তো ভেতরে কিছু টুকটাক কাজ হচ্ছে, সেটা তুলে ধরবো। তো দাদা আছে আমাদের সাথে, তো দাদা কিছু একটু বলো এগুলো কোথায় কি কাজে লাগবে। এগুলো মানে সমুদ্রের ভেতরে যে অ্যাকোরিয়ামগুলো করা হবে, যেগুলো সমুদ্রের ভেতরে আপনার মাছের মুখ দিয়ে এসে সমুদ্র গর্ভে প্রবেশ করছেন, ওখানে যে অ্যাকোরিয়ামগুলো থাকবে তার মধ্যে সব বিভিন্ন প্রজাতির যে মাছগুলো এগুলো বানানো হয়েছে। এগুলো সব প্যারিস সিমেন্ট দিয়ে বানানো।
ঠিক আছে, প্যারিসের মাছ এগুলো, প্যারিস দিয়ে বানানো, খড় প্যারিস দিয়ে বানানো, এগুলো সব এগুলো দিয়ে রাখা হবে ভেতরে ভেতরে। দেখান এদিকটা, দেখান আরও মাছগুলো আছে এখানে, তারপর পর এগুলো মাছগুলো বানানো হচ্ছে। ওইদিকে অক্টোপাস আছে, সিল মাছ আছে, গলদা চিংড়ি আছে, এখানে শার্ক বানানো হচ্ছে। এই যে এগুলো সব বানানো হচ্ছে, এগুলো সব বানানো হচ্ছে, এগুলো সব প্যান্ডেল চলে যাবে। ওইদিকে চলুন, এগুলো ধীরে ধীরে করে দেখি। দাদা কি হয়েছে? বলছি দাদা, এটা তোমার কত বছরের অভিজ্ঞতা এইসব জিনিসের? এই লাইনে আমি ধরুন 20 বছর মতো আছি। আমি এই লাইনে 20 বছর মতো দেখেই আছি। বোঝা যাচ্ছে দাদার অনেকই অভিজ্ঞতা। তো আচ্ছা, এই প্যান্ডেলটা দেখতে আমরা আসার আরো জন্য, বিভিন্ন জায়গায় থিমটা করেছি। আচ্ছা এই প্যান্ডেলটা দেখতে আসার জন্য কেমন আসতে হবে দর্শক? দর্শকে আপনার আসতে হবে, প্রথমে নরঘাট নেমে আপনারা আসতে হবে, ওখানে টোটো ধরে আপনাকে চৌখালি যে টোটো আছে, ওই চৌখালি টোটো ধরে এসে চৌখালির আগের স্টপই ঝাউতলা। ঠিক আছে, ওখানে আসলে আপনারা এই প্যান্ডেলটা সম্পূর্ণরূপে দেখতে পাবেন। ধন্যবাদ দাদাকে। দেখি কি এখানেও কাজ চলছে, তো দেখাবো সেটা। এখানে কি কাজ চলছে। তো এখানেরও অক্টোপাস, তারা মাছ দেখতে পাচ্ছি, এখানেরও সিমেন্ট দিয়ে কিছু কাজ হচ্ছে। তো দাদা বলবে এইসব ব্যাপারে, তো দাদা বলবে। এগুলো সব প্যারিস দিয়ে এই দিয়ে সব বানানো হচ্ছে। এই যে সিল মাছ, আপনার কাঁকড়া হবে, কাঁকড়ার যে দাঁড়াগুলো বানানো আছে এগুলো সব কমপ্লিট করা হবে, কাঁকড়া বানানো হবে এগুলো। আর আমরা অক্টোপাস দেখতে পাচ্ছেন, এখানে একটা বড় বিশাল অক্টোপাস দেখতে পাচ্ছেন, এদিকে ছোটো অক্টোপাস আছে, স্টার ফিশ আছে, হ্যাঁ শার্ক আছে। এসব নিয়ে আমাদের থিমটা পুরো সমুদ্রের মধ্যে যেসবগুলো আপনারা দেখেন, ছোটো থেকে বড় সবাইকে এই বার্তা দিচ্ছি। সবার আশা রাখছি খুব ভালো লাগবে এই প্যান্ডেলটা সম্বন্ধে। তো এই দাদাদেরকে একটু কিছু জিজ্ঞেস করবো। তো এই কমিটিতে আপনাদের কাজ করতে কেমন লাগছে, কেমন অনুভূতি হচ্ছে এই প্যান্ডেল, এই এরকম থিমের কাজ করতে আপনাদের কেমন লাগছে? আমরা প্রত্যেক বছরই থিমের কাজ করি। হ্যাঁ, এই থিমটার উপরে কেমন লাগছে? এটা কিন্তু বিশেষ কিছু থিম একটা এবছর হচ্ছে, তো এটা কেমন লাগছে? আর এই কমিটিতে কাজ করে আপনাদের কেমন লাগছে? ভালো, সব কিছুই সিস্টেম ভালো আছে এখানে। তার কদিনের মধ্যে কমপ্লিট হবে কাজটা? আর কতদিন লাগতে পারে? ও এক সপ্তাহ। 1 সপ্তাহের মধ্যে কমপ্লিট হবে। তো দাদা বলো প্যান্ডেলটা একটু বেচা, আর সবাইকে একটু আসার জন্য কেমন কি আসতে হবে, কোন রাস্তা দিয়ে? হ্যাঁ, আমি তো যারা দেখলাম এখন তো কাজ চলছে, এখন থেকেই দেখে তো আমার এখান থেকে ছেড়ে ঘর যেতে একবারে মন করছে না। যাই হোক, এখন পুজোর এখন কেনাকাটা অনেক কিছুই বাকি আছে। যাই হোক, আপনারা আসবেন, প্লিজ আসবেন। থিমটা সম্পর্কে আমার যে দাদারা বললেন এবং আমার রাজমল ভাইও বলল, এবং পুরোটা আমরা যত সম্ভব দেখার চেষ্টা করলাম। আর আমরা তো নিশ্চয়ই আসছি, আপনারা প্লিজ আসবেন। চৌখালির আগে ঝাউতলা বাজার, তো চণ্ডীপুর বা নরঘাটে যে কোনো টোটো বা টেকারে উঠে ঝাউতলাতে নামলেই আপনারা এই প্যান্ডেলটা দেখতে পাবেন। তো আমিও আসছি, রাজকমলও আসছি, তো আপনারাও আসবেন। এই আশা ভরসা রেখে আজকের মতো ব্লগটা এইখানেই আমরা শেষ করলাম। নমস্কার বন্ধুরা। বলছি লাইকটাই কমেন্ট করে দেবে, শেয়ারও করে দেবে। সবাই এখানে আসবে, ভালো প্যান্ডেল হয়েছে, খুব সুন্দর লাগবে, সবাই আসবে, আসার জন্য অনুরোধ। অতি অবশ্যই আমার ভাই যে বললো কথাটা একদম ঠিক। এই ব্লগটা যদি ভালো লাগে, আমার প্যান্ডেলটা যদি ভালো লাগে, অতি অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ারটা অতি অবশ্যই করবেন অতি অবশ্যই। টাটা, লাভ ইউ বন্ধু, লাভ ইউ।